আজকে হলো আমাদের এটা আরবি দ্বিতীয় ফ্রি কোর্সের তৃতীয় ক্লাস, অর্থাৎ এর আগে আমাদের দুইটা ক্লাস গত হয়ে গেছে। ওরিয়েন্টেশন ক্লাস ব্যতীত আমাদের মেইন আরো দুইটা ক্লাস গত হয়ে গেছে। আমরা 1 নম্বর ক্লাসে আলোচনা করছিলাম লফজ সম্পর্কে এবং লফজ এর প্রকার সম্পর্কে। এরপরে আমরা দ্বিতীয় ক্লাসে আলোচনা করছিলাম লফজ মাউজুরাটা দুই প্রকার, মুফরাদ এবং মুরাক্কাব। সেই লফজে মাউজুরাটা দুইটার মুফরাদ এবং মুরাক্কাব। মুফরাদের সংজ্ঞা দেওয়ার পরে মুফরাদকে আমরা তিনটি ভাগে ভাগ করেছিলাম, অর্থাৎ মুফরাদের অপর নাম ছিল কালিমা। সেই কালিমাকে আমরা তিন ভাগে ভাগ করেছিলাম, ইসিম, ফেল, হরফ। ইসিম, ফেল, হরফ, এই তিনটা ভাগে আমরা কালিমাকে ভাগ করেছিলাম। তো গত ক্লাসে, অর্থাৎ আমাদের আগের ক্লাসটা, পূর্বের ক্লাসে আমরা আমি একটু ক্লাসটা অন্য করে দেখি। এই যে যেমন আমরা বিগত ক্লাসে আলোচনা করছিলাম, অর্থাৎ আরবি দ্বিতীয়, অর্থাৎ আমরা মঙ্গলবারে ক্লাসে আলোচনা করছিলাম কি ইসিমের আলামত। আমরা ইসিমের আলামত পড়েছিলাম। সেই ইসিমের আলামতটা ছিল 11টি আলামত আমরা বর্ণনা করেছিলাম। এরপরে আমরা আলোচনা করেছিলাম ফেলের আলামত সম্পর্কে। ফেলের আলামত সম্পর্কেও আমরা আলোচনা করেছিলাম ওই দিন। হ্যাঁ, এই যে আমরা একটু ক্লাসটা পুনরায় দেখতে চাচ্ছি। যে এই যে আমাদের এটা ছিল ওই দিনের আমাদের ক্লাস, যে ফেলের আলামত, অর্থাৎ সেটা ছিল দ্বিতীয় দিনের ক্লাস। এক কথায় আমরা বিগত ক্লাসে ইসিম এবং ফেলের আলামত পড়েছিলাম। তো এখন কালিমা তিন প্রকার ছিল, ইসিম, ফেল, হরফ। যেহেতু গত ক্লাসে ইসিম এবং ফেলের আলামত আমরা শেষ করেছি, তাহলে একটা কালিমার প্রকার বাকি আছে, আলামত বাকি আছে, সেটা হচ্ছে হরফ। তাহলে আজকে আমরা হরফের আলামতটা পড়ব। এটা আসলে বলার অপেক্ষা রাখে না। হরফের আলামত কি? হরফের আলামত হচ্ছে, অর্থাৎ ইসিম এবং ফেলের আলামত না হওয়াটাই হরফের আলামত। ইসিম এবং ফেলের আলামত না হওয়াটাই হরফের আলামত। তাহলে আমরা ইসিমের যে 10টা 11টা আলামত পড়েছি এবং হরফের যে ফেলের যে 8টা আলামত পড়েছি, সেই ইসিম এবং ফেলের আলামত না পাওয়া যাওয়াটাই হচ্ছে কি হরফের আলামত। এক কথায় আমরা হরফ কিভাবে চিনব, আমি এখানে লিখে দেই। আমি পরবর্তী একটা নতুনও নেই। তাহলে হরফের আলামতটা আমি একটু লিখি এখানে। হ্যাঁ, আসলে এভাবে বললে অনেক সময় মন থাকে না, লেখা যদি থাকে তাহলে এটাকে বেশি আমাদের আয়ত্ত করা সহজ হয়। হরফের আলামত। হরফের আলামত, হরফের আলামত কি? যে ইসিম ও ফেল এর আলামত না থাকাটাই হরফের আলামত। বাস এইটাই ফেলের আলামত এবং ইসিমের আলামত। কোনো শব্দের মধ্যে না পাওয়া যাওয়াটা বা না থাকাটাই হচ্ছে হরফের আলামত। সহজ একটা বিষয়। আমি যে শব্দের মধ্যে ইসিমের আলামত পাবো না এবং হরফের কোনো একটা আলামত না পাবো, তখনই মনে করতে হবে ওই শব্দটাই হচ্ছে হরফ। ওই শব্দটাই কি হরফ। তাহলে আমরা প্রথম টপিক নিয়ে আলোচনা করছি, সেটা হচ্ছে হরফের আলামত সম্পর্কে। তাহলে আমরা এখানে লিখে দিয়েছি যে দেখেন, ইসিম ও ফেল এর আলামত না থাকাটাই হরফ এর আলামত। অর্থাৎ কোনো শব্দ যখন আমার চোখের সামনে পড়বে, আরবি কোনো বাক্য বা আরবি কোনো কালিমা যখন আমার চোখের সামনে পড়বে, তখন আমাকে খুঁজতে হবে যে এখানে ইসিমের যে আলামতগুলো পড়েছি সেই আলামতের কোনো একটা পাওয়া যায় কি না। বাস, পাওয়া গেল না। এরপরে আমাকে খেয়াল করতে হবে আমরা যে ফেলের যে 8টা আলামত পড়েছি, সেই বিশেষ 8টা আলামত এই শব্দের ভিতরে পাওয়া যায় কিনা। যদি পাওয়া না যায়, তাহলে আমরা চোখ বুঝে নিঃসন্দেহে বলে দিব যে এটা ইসিমও না, ফেলও না, বরং এটা হচ্ছে কি হরফ। তাহলে দেখেন, আমি এখানে বেশ 5টা হরফ লিখেছি। 1 নাম্বার হচ্ছে হাত্তা, 2 নাম্বার হচ্ছে আন, 3 নাম্বার মিন, 4 নাম্বার ইলা, 5 নাম্বার হচ্ছে ফি। তাহলে আমরা প্রথমটা একটু খেয়াল করি, হাত্তা। এই যে হাত্তা, এই শব্দটা দেখেন, হাত্তা, আমি একটু মার্ক করে নেই। এই যে হাত্তা এর মধ্যে আমরা যে ইসিমের 11টা আলামত পড়েছি,
সবার হয়তো বা মুখস্থ থাকতে পারে, দেখি আজকে মুখস্থ আছে কিনা, এইখানেই বের হয়ে যাবে যে হাত্তা এটা আমরা প্রথম ইসিমের আলামত এখানে খুঁজবো। তো ইসিমের আলামত আমরা পড়েছিলাম মোট 11টা পড়েছিলাম। তাহলে শব্দের শুরুতে কি হওয়া? আলিফ লাম হওয়া। তাহলে এখানে তো আলিফ লাম নাই, শব্দের শুরুতে কি হওয়া? আলিফ লাম হওয়া একটা ইসিমের আলামত আমরা পড়েছি। কিন্তু দেখেন এই শব্দের শুরুতে কিন্তু আলিফ লাম নাই, তার মানে ইসিমের 11 আলামতের প্রথমটা এখানে নাই। এরপরে শব্দের শুরুতে কি হওয়া? হরফে জার হওয়া। বাস এখানে কিন্তু আমরা কি দেখছি না? হাত্তা এর শুরুতে হরফে জর দেখছি না। এবং দেখেন শব্দের শেষে তানভিন হওয়া, তাহলে এখানেও কিন্তু আমরা দেখছি যে হাত্তা এর মাঝে কোনো তানভিন নাই। এবং আমরা 4 নম্বর আলামত পড়েছিলাম যে মুসনাদ ইলাই হওয়া, কিন্তু দেখেন এখানে তো একটি মাত্র শব্দ, এর আগে পিছিয়ে তো কোনো শব্দ নাই যে কোনটা মুস্তাদ কোনটা মুস্তাদ ইলাই। এক কথায় এই হাত্তা এর মাঝে মুস্তাদ ও মুস্তাদ ইলাই হওয়ার কোনো সম্ভাবনাই নাই। এরপরে 5 নম্বর আমরা পড়ছিলাম মুসাগর হওয়া, না সরি মুজাফ হওয়া। তাহলে দেখেন হাত্তা এখানে একটি মাত্র শব্দ, এখানে মুজাফ হইলে তো মুজাফুন ইলাই প্রয়োজন, তার মানে 2টা শব্দের প্রয়োজন, তার মানে এখানে মুজাফ এটাও আমরা খুঁজে পাচ্ছি না। 6 নম্বর হচ্ছে মুসাগর হওয়া। মুসাগর আমরা আপনাদেরকে বলেছিলাম ফুআইলুনের ওজনে কোনো শব্দ হওয়া, যেমন কুরাইশুন, উবাইদুন। তাহলে এখানে কিন্তু হাত্তাটা কুরাইশুন, উবাইদুন এর 2টা ওজনের কোনো একটা ওজনে পাওয়া যাচ্ছে না, তার মানে এখানে মুসাগর যে ইসিমের আলামত সেই আলামতটাও এখানে আমরা পাচ্ছি না। এরপরে ছিল মানসুব হওয়া, অর্থাৎ শেষে ইয়া নিসবতি যুক্ত হওয়া। বলতে পারেন যে হুজুর এই যে ইয়াটা, এই ইয়াটা কি ইয়া না? ইয়া নিসবতি না, কোনা ইয়া নিসবতি না। কেন? ইয়া নিসবতি থাকবে কোনো বস্তু বা কোনো স্থান বা কোনো শহর বন্দর ইত্যাদির নামের শেষে কি থাকবে? ইয়া নিসবতি থাকবে। কিন্তু হাত্তা দ্বারা তো আমরা কোনো স্থান বা শহর নগর ইত্যাদি বুঝছি না, তার মানে এই ইয়াটা মূলত কিনা ইয়া নিসবতি না। আর যেহেতু এটা ইয়া নিসবতি না, কাজেই এই ইয়াটা ইসিমেরও কিনা আলামত না। তাহলে আমরা পরবর্তী 8 নম্বরে পড়েছিলাম তাসনিয়া হওয়া। হাত্তা এটা কিন্তু তাসনিয়া না, এটা কি না? তাসনিয়া না। এবং তাসনিয়ার যে আলামত, তাসনিয়া আমরা কিভাবে গঠন করব সেই গঠন অনুযায়ী কিন্তু এখানে হাত্তাটা ব্যবহার হচ্ছে না। আমরা ধারাবাহিক আলোচনায় ওয়াহেদ থেকে জমা এবং ওয়াহেদ থেকে তাসনিয়া, তাসনিয়া থেকে জমা কিভাবে বানাইতে হয়, কিভাবে গঠন করতে হয়, সবগুলো ইনশাআল্লাহ এই নাহু কোর্সে আমরা সমাধান করব। যাই হোক, তাহলে হাত্তা এটা কিন্তু তাসনিয়া না। এরপরে আমরা পড়ছিলাম 9 নম্বরে জমা হওয়া। জমা হওয়াটাও আমরা পড়েছিলাম যে আসলে কিন্তু হাত্তা এটা কিনা জমাও না। এবং 10 নম্বরে আমরা পড়েছিলাম মাউসুফ হওয়া। মাউসুফ অর্থাৎ যার দুষ গুণ বর্ণনা করা হয় সেটাকে মাউসুফ বলা হয়, কিন্তু হাত্তা এখানে কিন্তু এটা কি হচ্ছে না? তার কি মাউসুফও হচ্ছে না। এবং সর্বশেষ ইসিমের একটা আলামত পড়েছিলাম যে আত্তা উল মুতাহাররিকা, অর্থাৎ হরকতযুক্ত তা কি হওয়া? যুক্ত হওয়া। কিন্তু দেখেন এখানে হরকতযুক্ত কোনো তাও নাই, তার মানে আমরা মানে খুব অল্প সময়ের মধ্যেই ইসিমের যে 11টা আলামত এখানে আমরা প্রয়োগ করে দেখলাম, এখানে কোনো ইসিমের আলামত আমরা পাচ্ছি না। এখন আমরা চলে যাব কোথায়? ফেলে। দেখেন তো ফেলের আমরা 8টা আলামত পড়েছিলাম। শব্দের শুরুতে কদ হওয়া, এখানে কোনো কদ নাই। শব্দের শুরুতে সিন হওয়া, সিনও নাই। শব্দের শুরুতে সাউফা হওয়া, সাউফাও নাই। পাইছেন কি না? 4 নম্বর আলামত পড়ছিলাম জমিরে মারফুয়ে মুত্তাসিল যুক্ত হওয়া, এটা আমরা 4 নম্বরে পড়েছিলাম না হরফুল জাজিম যুক্ত হওয়া, 4 নম্বরে পড়েছিলাম হরফুল জাজিম, অর্থাৎ জজম দানকারী হরফ ফেল মুজারের শুরুতে যুক্ত হওয়া। তাহলে দেখেন এখানে কিন্তু লাভ লাম্মা লাম আমল লাম লা নাহি ইনে শর্তিয়া, এই যে হরফুল জাজিমগুলো আছে, হুরুফে জাজিমা মা এইগুলা যেগুলো আছে এগুলো কিন্তু এখানে একটাও নাই। তার মানে এখানে ফেলের আমরা হরফুল জাজিম যে একটা আলামত সেটাও আমরা এখানে কি করলাম না? খুঁজে পাইলাম না। এরপরে হলো কালিমার শেষে জমিরে মারফুয়ে মুত্তাসিল যুক্ত হওয়া, যেমন আমরা উদাহরণ দিয়েছিলাম ফা আনআমতা আনআমতি আনআমতু, এই ধরনের কিন্তু এখানে হাত্তা এর মাঝে কোনো আমরা জমিরে মারফুয়ে মুত্তাসিল খুঁজে পাচ্ছি না। এরপরে আমরা পড়েছিলাম এরকমভাবে কি হওয়া? আত্তা উসাকিনা হওয়া, যেমন আলিমাত, দরবাত, নাসরত ইত্যাদি। এখানে কিন্তু আমরা হাত্তার মধ্যে কোনো তা সাকিন পাচ্ছি না। এরপরে সর্বশেষ কমন যে 2টা আলামত পড়েছিলাম আমর হওয়া এবং নাহি হওয়া। দেখেন হাত্তা দ্বারা আমরা আমরও খুঁজে পাচ্ছি না, হাত্তা দ্বারা আবার নাহিও খুঁজে পাচ্ছি না। তার মানে আমরা অল্প সময়ের মধ্যেই এখানে ইসিমের আলামতগুলোও প্রয়োগ করলাম এবং ফেলের আলামতগুলোও প্রয়োগ করলাম, কিন্তু দেখেন ইসিমের আলামতও নাই, ফেলের আলামতও নাই। তার মানে সরাসরি এটা কি হয়ে যাবে? হরফ হয়ে যাবে। এটা ইসিমও হবে না, ফেলও হবে না। হ্যাঁ, হয়তো যদি আমরা
ইসিমের কোনো আলামত এখানে পাইতাম, আমরা এটাকে ইসিম মনে করতে পারতাম বা ইসিম বলতে পারতাম। আবার যদি ফেলের কোনো আলামত এখানে আমরা প্রয়োগ করতে পারতাম বা পাইতাম, সেটাকে আমরা কি বলতে পারতাম? ফেল বলতে পারতাম। তার মানে যেহেতু ইসিমের আলামত এখানে খুঁজে পাওয়া যায় নাই, ফেলের আলামতও খুঁজে পাওয়া যায় নাই, তাহলে এটা কি হবে? এক কথায় এটা হরফ হয়ে যাবে। তাহলে আমার আগের কথাই ঠিক আছে যে ইসিম ও ফেলের আলামত না থাকাটাই হরফের আলামত। যে কোনো একটা শব্দকে আমরা আগে ইসিমের যে আলামতগুলো আছে সেইগুলো দেখব, যদি পাওয়া যায় আলহামদুলিল্লাহ সেটা ইসিম হয়ে যাবে। এরপরে যদি আমরা ইসিমের আলামত না পাই তাহলে ফেলের আলামত দেখব, যদি ফেলের 8টা আলামত পেয়ে যাই তাহলে সেটাকে ফেল বলে দিব। আর যদি ইসিম এবং ফেলের কোনো আলামতই আমরা না পাই তাহলে অবশ্যই সেটাকে কি বলবো? হরফ বলবো। সহজভাবে যদি কথাটা বুঝে থাকেন তাহলে অবশ্যই আপনারা আমাকে কমেন্টস করে জানাইতে পারেন যে হুজুর অনেকটা বুঝেছি। এরপরেও যদি না বুঝেন তাহলে আমি একটু সহজ করে বলার চেষ্টা করবো ইনশাল্লাহ। জি, এমডি জাবের গাজী ভাই, হরফ এর সংজ্ঞা কিন্তু আমরা বিগত ক্লাসে দিয়েছি, সেই হিসাবে আজকে আমরা এখানে আলোচনা করছি না। আপনারা কমেন্টসে উত্তর দিয়ে দিবেন যদি কেউ এরকম প্রশ্ন করে যে হরফ কাকে বলে, হরফ কি, হরফ এই কি, বিষয়টা কি। অনেকে নতুন আমাদের সাথে অ্যাড হচ্ছে, যুক্ত হচ্ছে, আপনারা অবশ্যই আপনারা প্রয়োজনে কমেন্টসে লিখে দিবেন। আর আমি যেহেতু কথাটা এখানে আসছে আমি আবার বলে দিচ্ছি, হরফ ওই কালিমাকে বলা হয় যে কালিমা নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে না অন্য কালিমার সাহায্য ব্যতীত, এটাকে হরফ বলা হয়। যেমন হাত্তা, আন, মিন, ইলাফি, এই যে আলাদা আলাদা এখানে 5টা হরফ আমি লিখেছি, এই 5টা হরফ কিন্তু স্বতন্ত্রভাবে আলাদা আলাদাভাবে নিজের অর্থকে সুস্পষ্ট করতে পারবে না। হাত্তা অর্থ পর্যন্ত, তাহলে কোন পর্যন্ত প্রশ্ন আসে? বাস। আন অর্থ হলো থেকে, কোত্থেকে প্রশ্ন আসে। মিন অর্থ হলো থেকে, কোত্থেকে প্রশ্ন আসে। ইলা অর্থ হলো দিকে, ফি অর্থ হলো মধ্যে। তাহলে মধ্যে, দিকে, থেকে বা পর্যন্ত এগুলা কিন্তু নিজস্ব কোনো সুস্পষ্ট অর্থ প্রকাশ করে না, অবশ্যই তার সাথে অন্য কালিমা মিলাইতে হয়। যেমন ফি যদি বলি ফিল বাইতি, গড় থেকে, গড়ের মধ্যে। ইলা যদি বলি ইলা সুক, বাজারের দিকে। মিন থেকে যদি বলি মিনাল বাইতি, বাড়ি থেকে, বা মিনাল দারি, বাড়ি থেকে। মিনাল বাইতি, গড় থেকে। আন যায়েদ ইবনে আরকাম, হযরত আরকাম ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আপনারা অনেকে হাদিসের কিতাবে পান। জান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আন সাঈদ ইবনে জুবাইর ইবনে মুতঈম রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরকম বিভিন্ন সাহাবী যখন হাদিস রওয়ায়াত করে তখন সাহাবীদের রাবীদের নামের আগে দিয়ে আন থাকে। হ্যাঁ, এবং হাত্তাল হারাকাত ওয়াস সাকানাত, এমন কি হাত্তা এর কয়েকটা অর্থ হয় শেষ পর্যন্ত, এবং এমন কি যেমন আকালতুস সামাকাতা হাত্তা রসিহা, হাত্তা রসাহা, হাত্তা রসিহা, যে আকালতুস সামাকাতা আমি কি করেছি? মাছ খেয়েছি। হাত্তা রসিহা, তার মাথা পর্যন্ত বা মাথা সহ ইত্যাদি অর্থে কি ব্যবহৃত হয়ে থাকে। তাহিদুল ইসলাম ভাই কি লিখছেন? এটা ইলা, আলিফলাম ইলা, এটা ইসিম। এই যে ইলা আমি এখানে আলিফলাম লিখি নাই, এটা হচ্ছে ইলা, এটা লিখছি কি এই যে এই ইলা। হ্যাঁ, ইলাটা এটা হচ্ছে কি হরফ, এটা ইসিম নয়। ইলাটা এটা কি হরফ, এটা ইসিম নয়। কারণ আলিফ লাম শুধু এটা হলো ইসিমের আলামত। আলিফ লাম এটা ইসিমের আলামত বলছি আমি, কিন্তু ইলা এটা ইসিম নয়, এটা হচ্ছে হরফ। জি, তৌহিদুল ইসলাম ভাই আপনি জিনিসটা ক্লিয়ার করবেন, বিষয়টা আপনাকে ক্লিয়ার করতে হবে। আচ্ছা, তাহলে আমরা আজকে এই আলোচনার মাধ্যমে আমরা বুঝলাম যে ইসিম এবং ফেলের আলামত না থাকাটাই হচ্ছে হরফের আলামত। তাহলে আমরা হাত্তা দিয়ে বোঝাইছি, ঠিক তেমনিভাবে আপনি আন দিয়েও বুঝতে পারেন। আনের মধ্যেও ইসিমের কোনো আলামত খুঁজে পাবেন না, ফেলের কোনো আলামতও খুঁজে পাবেন না, তার মানে এই আনটাও হবে কি হরফ। ঠিক তেমনিভাবে মিন, এই মিনের মধ্যেও ইসিমের কোনো আলামত খুঁজে পাবেন না, আবার হরফেরও কোনো ফেলের কোনো আলামত খুঁজে পাবেন না, তার মানে এটাও কি হবে? হরফ হবে। হ্যাঁ, আচ্ছা, এরপরে ইলার মধ্যেও কিন্তু কি পাবেন না? ইসিমের আলামত পাবেন না এবং ফেলেরও আলামত পাবেন না, তার মানে ইসিম এবং ফেলের আলামত না পাওয়াটাই হচ্ছে হরফের আলামত, তার মানে এটাও কি হরফ। আচ্ছা, এরপরে ফি অনুরূপ, ফির মধ্যেও ইসিমের আলামত নাই এবং ফেলের আলামত নাই, তার মানে আমি যে কয়টা হরফ এখানে লিখেছি যে হাত্তা, আন, মিন, ইলাফি, এই কোনোটার মধ্যে আপনি ইসিমের আলামত পাবেন না, ফেলের আলামতও পাবেন না। আর ইসিম এবং ফেলের আলামত না পাওয়াটাই হচ্ছে হরফের আলামত। সহজভাবে যদি বুঝে থাকেন তাহলে ইনশাল্লাহ একটু কমেন্টস করবেন। হুজুর আজকে সাউন্ডটা অন্য দিনের তুলনায় কম মনে হচ্ছে।
যে আসলে একটা বিষয় আপনাকে আগেই জানিয়ে দিই, আপনি বিষয়টা জানছেন হয়তো, বা আমার বয়সটা পরিবর্তন হওয়ার কারণে হইতে পারে, ঠান্ডা, বেশি ঠান্ডা এরকম মনে হচ্ছে। যাই হোক, আমরা খুব মানে অল্প সময়ের মধ্যে ইনশাল্লাহ ক্লাসটা শেষ করে দিব, একটু কষ্ট করে শুনেন। সাউন্ডটা আমি আবারও বলছি, কো একাডেমির সদস্য যিনারা আছেন সাউন্ডটা একটু দেখবেন, সাউন্ডটা একটু ক্লিয়ার করার চেষ্টা করবেন ওনারা। আচ্ছা, যাই হোক, তাহলে আমরা আজকে যে টপিক দিয়েছিলাম যে ফেল এবং ইসিমের আলামতের পরে হরফের আলামত, অর্থাৎ হরফের আলামত কয়টা, হরফের আলামত কি এবং হরফ চিনার উপায় কি, সেটা আমরা সমাপ্ত করলাম, শেষের দিকে গেলাম। এখন আমরা আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, যেটা আমরা দ্বিতীয় টপিকে রেখেছিলাম, যে মুসনাদ ও মুসনাদ ইলাইহি এর পরিচয়। হ্যাঁ, আমরা ইসিমের আলামতের মধ্যে একটা আলামত পড়েছিলাম, শব্দটি কি হওয়া, মুসনাদ ইলাই হওয়া, শুধু অতটুকু পড়েছি, মুসনাদ ইলাই হওয়া। এখন আমি বললাম মুসনাদ ইলাই হওয়া, এখন যদি মুসনাদ ইলাই সম্পর্কে আমি আপনাদেরকে পরিচিতি বা পরিচয় করতে না পারি, তাহলে কিন্তু এটা মুঠেও পরিপূর্ণভাবে এই আলামতগুলো আমার আয়ত্ত করা হলো না। তার মানে একটা জিনিস যদি আপনি না চিনেন, না জানেন, না বুঝেন, তাহলে এটাকে আপনি চিহ্নিত করবেন কিভাবে, কোনটা মুসনাদ এবং কোনটা মুসনাদ ইলাই হয়েছে, এটা যদি আমি সংজ্ঞার মাধ্যমে ভালো করে চিহ্নিত করতে না পারি, তাহলে কিন্তু আমার ইসিমের আলামতও আমি কি করতে পারবো না, চিহ্নিত করতে পারবো না, এবং এক পর্যায়ে আমি ইসিমও চিহ্নিত করতে পারবো না। সেই হিসাবে আমরা যে ইসিমের আলামতের যে একটা 4 নম্বর আলামতটা পড়েছিলাম, মুসনাদ ইলাই হওয়া, সেই মুসনাদ ইলাই এবং মুসনাদ সম্পর্কে আমরা অবশ্যই এই ক্লাসের মধ্যে ইনশাল্লাহ সব কিছু ডিটেলস বুঝে নিব। যে আমরা এক কথায় আমরা আজকের ক্লাসে এখনই এক অল্প সময়ের মধ্যে আমরা আপনাদেরকে বা সকলকে মুসনাদ এবং মুসনাদ ইলাই সম্পর্কে পরিচিতি দেওয়া দিব, এবং আজকের পর থেকে কাহারও মুসনাদ ও মুসনাদ ইলাই চিনতে কোনো অসুবিধা হবে না। তো দেখেন, মুসনাদ ও মুসনাদ ইলাইহি এর পরিচয় আমি একটু লিখি। হ্যাঁ, এরপরে আমরা আলোচনা করছি, ইনশাল্লাহ বিস্তারিত আলোচনা করব। হট করে নিই। আচ্ছা, এই যে মুসনাদ, মুসনাদুন মানে শব্দটা আমি মুসনাদুন ও মুসনাদুন ইলাইহি, ইলাইহি, মুসনাদুন ইলাইহি এর পরিচয় বা সংজ্ঞা, পরিচয় লিখি, পরিচয়, বাস। এটা হলো দ্বিতীয় টপিকের আলোচনা আজকে। হ্যাঁ, আজকে ক্লাসের দ্বিতীয় টপিক হচ্ছে মুসনাদ ও মুসনাদ ইলাইহি এর পরিচয়। তাহলে আমি সংজ্ঞাটা লিখি এখানে। প্রথম মুসনাদের সংজ্ঞা দিব। হ্যাঁ, মুসনাদ, মুসনাদুন, মুসনাদুন, এই যে মুসনাদুন কাকে বলে, মুসনাদ কাকে বলে, দেখেন, যে কথা বলে কারো ব্যাপারে, বা আমরা যদি সহজভাবে লিখি, সহজভাবে বলতে পারি, তবে নাহব শাস্ত্রের পরিভাষায় যে সংখ্যাটা সেটা আমি এখানে লেখার চেষ্টা করছি, যে কথা বলে কোনো কিছুর উপর হুকুম লাগানো হয় তাকে মুসনাদ বলে। বাস, আমরা মুসনাদের সংজ্ঞা আমরা দিয়ে দিলাম। এখন সাথে সাথে লিখে নিচ্ছি, পরে আলোচনা করছি মুসনাদ ইলাইহি এর সংজ্ঞা। যার সম্পর্কে, হ্যাঁ, সহজ কথা, যার সম্পর্কে হুকুম, আমি একটু সহজ করে বোঝানোর চেষ্টা করব। আমি শুধু এখানে নাহশাস্ত্রের পরিভাষায় যে সংজ্ঞাটা আছে আমি শুধু ওঠাই লিখছি, যে যার সম্পর্কে হুকুম লাগানো হয় তাকে
মুসনাদ ইলাই বলে। যেমন দেখেন উদাহরণগুলো দেখেন, দহিকা রশিদুন, রশিদুন, দহিকা রশিদুন। আমি উল্টা করে লিখি, আর একটা এখানে লিখছি রশিদুন দহিকা, রশিদুন দহিকা। এই যে দুইটা উদাহরণের মাধ্যমে এবং আজকের যে এখানে যে আমি দুইটা সংজ্ঞা লিখেছি, এই দুইটা সংজ্ঞা ঠুরস্থ এবং মুখস্থ করার মাধ্যমে, উদাহরণের মাধ্যমে আজকের ক্লাসে এখনই আমরা ইনশাল্লাহ মুস্তাদ ও মুস্তাদ ইলাই সম্পর্কে পরিচিতি লাভ করব। এরপরে আর আমাকে কোনো দিন মুস্তাদ ও মুস্তাদ ইলাই চিনতে কোনো অসুবিধা হবে না। আমরা অনায়াসে কী করতে পারবো? মুস্তাদ ও মুস্তাদ ইলাই চিনতে পারবো ইনশাল্লাহ। তো দেখেন এখানে আমি যে কথাটা বলেছিলাম, মুসনাদ, যে কথা বলে কোনো কিছুর উপর হুকুম লাগানো হয় তাকে মুসনাদ বলা হয়। মানে যে কথা বলে আপনি কারো উপরে বা কোনো কিছুর উপরে হুকুম লাগিয়ে দিবেন। এখন হুকুম বলতে কি, এক কথায় সহজভাবে যদি আপনাকে বলি, মানে যার সম্পর্কে আপনি কোনো কিছু বলবেন, যার সম্পর্কে আপনি কোনো কিছু বলবেন, যার সম্পর্কে কোনো কিছু বলবেন সে হবে মুস্তাদ ইলাই। এবং যে কথাটা বলবেন, আপনি একজনকে ভালো বলতে পারেন, একজনকে খারাপ বলতে পারেন, বা অথবা একজনের দোষ গুণ বা চর্চা উভয়টা আপনি করতে পারেন। দোষও চর্চা করতে পারেন, গুণও চর্চা করতে পারেন। আপনি যে গুণটাই করবেন, দোষও কিন্তু একটা গুণ, ভালো একটা গুণ, হ্যাঁ, ভালো মন্দ উভয়টাই কিন্তু সিফাত। এখন আপনি একটা ব্যক্তি সম্পর্কে, একটা বস্তু সম্পর্কে আপনি আপনার মনে যা আচ্ছা তা বলতে পারেন। এখন আপনি ওই ব্যক্তি সম্পর্কে যা যা বলবেন ওই সবগুলোই হলো মুসনাদ। আর যার সম্পর্কে বলতেছেন, আপনি আপনার ভাইয়ের সম্পর্কে বলতেছেন, অথবা আপনি আপনার বাবার সম্পর্কে বলতেছেন, অথবা আপনি নিজের সম্পর্কে বলতেছেন, মানে আপনি যার সম্পর্কে বলবেন সে হবে কি? মুসনাদ ইলাই। তাহলে আমরা একটু দেখি, তাহলে আমরা আগে সংজ্ঞাটা মুখস্থ করি। যে কথা বলে, এই কথাটা বলতে হবে, বুঝতে হবে, যে কথা বলে। তাহলে এই যে কথা, এই কথাটা মনে রাখতে হবে। যে কথা বলে কোনো কিছুর উপর হুকুম লাগানো হয় তাকে মুসনাদ বলে। বাস, এরপরে দেখেন মুস্তাদ ইলাই কাকে বলে? যার সম্পর্কে হুকুম লাগানো হয়, মানে আপনি যার সম্পর্কে কথাটা বলবেন, যার সম্পর্কে কথাটা বলবেন, ভালো করে বুঝতে হবে। যার সম্পর্কে মানে আমার নিজের সম্পর্কে, আমি আমার ভাইয়ের সম্পর্কে, আমি আমার বাবার সম্পর্কে, আমি আমার উস্তাদ সম্পর্কে, আমি আমার অন্যান্য আত্মীয় স্বজন সম্পর্কে যদি কোনো কথা বলি, তাহলে ওই আত্মীয় স্বজন, উস্তাদ, বাবা, ভাই, আমি হলাম মুস্তাদ ইলাই। একথা এখানে বলছে, যার সম্পর্কে হুকুম লাগানো হয় তাকে মুস্তাদ ইলাই বলে। যেমন এখন উদাহরণের মাধ্যমে খুব চমৎকারভাবে আমরা বুঝবো। তো দেখেন আমি এখানে দুইটা উদাহরণ লিখেছি, যে দহিকা রশিদুন, রশিদুন দহিকা। দেখেন দহিকা রশিদুন, রশিদুন দহিকা। এখানে দেখেন দহিকা রশিদুন অর্থ কি? রাশেদ হাস্যোজ্জ্বল হলো, বা রাশেদ হাসলো। আদ্দিহকু মাজদার, অর্থ হলো হাসা। আদ্দিহকু মাজদার, দহিকা ইয়া দহাকু বা সামিয়া ইসমাউ এর মাজদার, অর্থ হলো দহিকা, সে একজন পুরুষ হাসলো। যেহেতু দহিকা ফেল, এর ফাইল হচ্ছে কি? মুস্তাতির, এবং এই দহিকা ফেলের পরে যদি কোনো ইসিম থাকে তাহলে সেটা সরাসরি কি হয়ে যায়? দহিকা ফেলের ফাইল হয়ে যায়। সেই হিসাবে আমরা এখানে বললাম যে রশেদ কি করলো? হাসলো। রশেদ হাসলো। বাংলা অর্থের উপরে আমাদের খেয়াল করতে হবে। আমি কি বললাম? দহিকা রশিদুন মানে কি? রশেদ হাসলো। তো দেখেন এখানে দহিকা রশিদুন, রাশেদ হাসলো। এখন এই হাসা এটা কিন্তু একটা গুণ। হাসা এটা একটা কি? গুণ বা সিফত। এখন এই সিফতটা আমি কার সম্পর্কে বললাম? রাশেদ সম্পর্কে বললাম। মানে কে হাসছে? রাশেদ হাসছে। তার মানে এই দহিকা যে গুণটা, এই গুণটা, এই হুকুমটা আমি লাগাইলাম কার উপরে? রাশিদুনের উপরে, মানে রাশেদের উপরে। তার মানে এই দহিকা, এই কথাটাই হচ্ছে মুসনাদ।
আর আমি যার সম্পর্কে বলছি রশিদুন সম্পর্কে বলছি, রশিদুন হচ্ছে কি মুসনাদ ইলাই। তার মানে আমি আগের কথাই ফিরে যাই, যে কথা বলে কোনো কিছুর উপরে বা কোনো ব্যক্তির উপরে হুকুম লাগানো হয় সেটাকে মুসনাদ বলা হয়। তাহলে বুঝে থাকলে বলেন, এখানে দহিকা এই কথা বলে হুকুম লাগানো হচ্ছে কার উপরে? রশিদুনের উপরে। তার মানে এই দহিকা কথাটাই হচ্ছে, এই দহিকা ফিলটাই হচ্ছে, দহিকা শব্দটাই হচ্ছে এখানে আরবি নাহশাস্ত্রের পরিভাষায় মুসনাদ। কেন? এই দহিকা কথা বলেই রাশিদুনের উপরে কি করা হচ্ছে? হুকুম লাগানো হচ্ছে বা তার সম্পর্কে একটা সিফত বর্ণনা করা হচ্ছে। তাহলে আমরা এই কথা দ্বারা আমরা পেয়ে গেলাম দহিকা হচ্ছে মুসনাদ। এবং যার সম্পর্কে হুকুম লাগানো হয়, একটু আগে আসেন, যে যার সম্পর্কে হুকুম লাগানো হয় তাকে কি বলা হয়? মুসনাদ ইলাই বলা হয়। তাহলে এই দহিকা হুকুমটা লাগাইছে কার উপরে? রশিদুনের উপরে। রশিদুনের উপরে এই হুকুমটা আবর্তিত হচ্ছে, অবতীর্ণ হচ্ছে। তাহলে রশিদুন হবে মুসনাদ ইলাই। বাস, আমরা এরপর আরও ব্যাখ্যা আছে, বিশ্লেষণ করব। দ্বিতীয় উদাহরণে যাই, রশিদুন দহিকা। রশিদুন দহিকা, এখানেও কিন্তু অর্থ সেম। রশিদুন দহিকা, রশিদুন দহিকা। রাশেদ, সে একজন পুরুষ কি করলো? হাসলো। তর্জমাটা একটু ব্যতিক্রম। আগেরটা ছিল রশেদ হাস্যোজ্জ্বল হলো বা হাসলো, আর নিচেরটা হবে রশিদুন দহিকা, মানে রশেদ সে একজন পুরুষ কি করলো? হাসলো। তার মানে রশিদুনের পরে যে দহিকা ফেল আছে, এই ফেলের মধ্যে যে একটা হুয়া জমির আছে, এই হুয়া জমিটা রশিদুনের দিকে ফিরবে। সেই হিসাবে রাশেদ সে একজন পুরুষ কি করলো? হাসলো। আমরা এইভাবে বোঝার ক্ষেত্রে তর্জমা করতে পারি। তবে যদি আমরা এগুলা নাহশাস্ত্রের কায়দা বুঝে থাকি, তাহলে আমরা যদি এই দ্বিতীয় বাক্যটারও প্রথম বাক্যের মতো তর্জমা করি, তাহলে এতে কোনো ভুল হবে না। তার মানে প্রথমটার অর্থ রাশেদ হাসলো, দ্বিতীয়টার অর্থ কি করলো? রাশেদ হাসলো। তার মানে এই দুই উদাহরণে আমরা, এই প্রথম উদাহরণ দহিকা, এটা হবে কি? মুসনাদ, এবং রশিদুন এটা হবে মুসনাদ ইলাই। আবার দ্বিতীয় উদাহরণে রশিদুন এটা হবে কি? মুসনাদ ইলাই, এবং দহিকা এটা হবে কি? মুসনাদ। প্রশ্ন করতে পারেন যে হুজুর, তাহলে এখানে দুইটা উদাহরণ দুইভাবে আনার কারণ কি? আমরা তো এক উদাহরণ দেই, বুঝলাম। দুটো উদাহরণে এক ব্যক্তি মুসনাদ ইলাই হয়েছে এবং এক ব্যক্তি মুসনাদ হয়েছে। খেয়াল করে দেখেন, প্রথম বাক্যে রশিদুন উনি কিন্তু মুসনাদ ইলাই হয়েছে, এবং দ্বিতীয় বাক্যে এই রশিদুন উনিও কিন্তু মুসনাদ ইলাই হয়েছে, এবং দহিকা প্রথম বাক্যে মুসনাদ এবং দহিকা দ্বিতীয় বাক্যেও মুসনাদ। তাহলে এইভাবে উল্টা পাল্টা করে লেখার কারণটা কি, সেটা আমরা ইনশাল্লাহ বুঝবো। এখন আমরা এটা আরেকটা স্লাইড নেই, আমরা একটু ক্লিয়ার করি। আমি ওইটা একটু উদাহরণটা একটু লিখব। যেমন আমি একটু পেনটা চেঞ্জ করে নিই। যেমন দহিকা রশিদুন, টপিকটা শেষ করতে হবে। হ্যাঁ, দহিকা রশিদুন, রশিদুন এবং রশিদুন দহিকা। দহিকা, দেখেন যে কথাটা আমি বলবো এখানে, যে ইসিম মুসনাদ ও মুসনাদ ইলাই উভয়টা হতে পারে। কেমনে বুঝবেন? দেখেন এখানে যে প্রথম যে জুমলা আছে, প্রথম যে বাক্যটা আছে, এই বাক্যের মধ্যে দহিকা এটা কিন্তু কি হয়েছে? মুসনাদ হয়েছে, এবং রশিদুন এটা মুসনাদ ইলাই হয়েছে। অনুরূপভাবে দ্বিতীয় বাক্যে রশিদুন এটা কি হয়েছে? মুসনাদ ইলাই হয়েছে, এবং দহিকা মুসনাদ হয়েছে। তার মানে এই প্রথম বাক্যে রশিদুন এটা কিন্তু ইসিম। কেমনে বুঝলাম? আলামত কি? তানবিন হওয়া। আলামত কি পাইলাম? তানবিন হওয়া। একটা আলামত আমরা পাইলাম। আরেকটা আলামত যেটা আমরা ইতিমধ্যে পড়লাম, সেটা হচ্ছে মুসনাদ ইলাই হওয়া। তার মানে এই রশিদুন যে ইসিম, এর আলামত হচ্ছে দুইটা। একটা হলো প্রকাশ্য তানবিন আমরা দেখতে পাচ্ছি, তানবিন হওয়াটা ইসিমের আলামত। আরেকটা আলামত হচ্ছে মুসনাদ ইলাই হওয়া, মানে দহিকা ফেলের এটা কি হয়েছে? মুসনাদ ইলাই হয়েছে। এবং এই রশিদুনটা আমরা ইসিম হিসেবে চিহ্নিত করতে পারলাম। আবার দেখেন রশিদুন এখানেও কিন্তু সেম, এটাও ইসিম। তার মানে বোঝা গেল উভয়টা উদাহরণে যে রশিদুন ইসিম, এবং এই উদাহরণে দ্বিতীয় উদাহরণ রশিদুন ইসিম। তার মানে বোঝা গেল উভয়টা উদাহরণে ইসিম হচ্ছে মুসনাদ ইলাই।
প্রথম উদাহরণ রশিদুন ইসিম, এটা মুস্তাদ ইলাই হয়েছে। দ্বিতীয় উদাহরণ রশিদুন, এটাও ইসিম মুস্তাদ ইলাই হয়েছে। তার মানে কথাটা এটাই বলতে চাচ্ছি যে আপনি ইসিম কালিমা যে 3 প্রকার ইসিম ফেল হরফ, তার মধ্যে থেকে ইসিম এটা মুসনাদও হতে পারে, আবার মুসনাদ ইলাইহও হতে পারে, মুসনাদও হতে পারে, আবার মুসনাদ ইলাইহিও হতে পারে। তাহলে আমরা এখানে দেখলাম যে দহিকা রশিদুন এখানে মুস্তাদ ইলাই হয়েছে, রশিদুন দহিকা এখানেও কি হয়েছে? মুস্তাদ ইলাই হয়েছে। আসলে আমাকে একটু উদাহরণটা ভুল হয়েছে, আমাকে একটু বুঝতে হবে। রশিদুন দহিকুন লিখবো আমরা, হ্যাঁ, দহিকুন, দহিকা না, দহিকুন, এটাকে আমরা ইসিম বানাবো। হ্যাঁ, তাহলে দেখেন দহিকা রশিদুন প্রথম জুমলায় রশিদুন ইসিম, এটা মুস্তাদ ইলাই হয়েছে। আবার রশিদুন দহিকুন এখানে কিন্তু উভয়টা ইসিম, রশিদুনও ইসিম, দহিকুনও ইসিম। তাহলে এখানে দেখেন দ্বিতীয় বাক্যে রশিদুন এটা কিন্তু মুসনাদ ইলাই হয়েছে এবং দহিকুন এটা কি হয়েছে? মুসনাদ হয়েছে। যে জিনিসটা বোঝার সেটা আমি এখানে বলবো, তার মানে ইসিমটা মুসনাদ ইলাইহি হতে পারে, মুসনাদও হতে পারে। উদাহরণ কি? এই প্রথম বাক্যে রশিদুন ইসিমটা মুসনাদ ইলাই হয়েছে, দ্বিতীয় বাক্যে উভয়টা ইসিম হওয়ার পরে প্রথমটা মুসনাদ ইলাই হয়েছে এবং দ্বিতীয় ইসিমটা মুসনাদ হয়েছে। তার মানে ইসিম মুস্তাদ ও মুস্তাদ ইলাই উভয়টা হতে পারে। কিন্তু দেখেন ফেল কি হতে পারে? শুধু মুস্তাদ হতে পারে, ফেল কখনো মুস্তাদ ইলাই হতে পারে না। আর কালিমা যে 3 প্রকারের আরেকটা হলো হরফ মুস্তাদ ও মুসনাদ ইলাই কোনোটাই হতে পারে না। তার মানে এটাই খুবই গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রাখতে হবে যে মুসনাদ এবং মুস্তাদ ইলাই তো আমরা চিনেছি, যার সম্পর্কে যে কথা বলে হুকুম লাগানো হবে সে কথাটাকে মুসনাদ বলা হবে, যার সম্পর্কে হুকুম লাগানো হবে তাকে মুসনাদ ইলাই বলা হবে। যেমন দহিকা রশিদুন, দহিকা হচ্ছে মুসনাদ, রশিদুন হচ্ছে মুসনাদ ইলাই। এখন আমাদের বোঝার বিষয় হচ্ছে ইসিম ফেল হরফের মধ্যে কোনটা মুসনাদ হতে পারে এবং কোনটা মুসনাদ ইলাই হতে পারে আর কোনটা কোনোটাই হতে পারে না। তার মানে উত্তর হলো যে ইসিম মুসনাদ ও মুসনাদ ইলাই উভয়টা হতে পারবে, ফেল শুধুমাত্র মুস্তাদ হতে পারবে, হরফ মুস্তাদ ও মুস্তাদ ইলাই কোনোটাই হতে পারবে না। এবং আমরা সহজভাবে যদি একটা শর্টকাট লিখে দেই সেটা আমাদের জন্য আরও সহজভাবে হয়ে যাবে। যেমন দেখি প্রকাশ থাকে যে ফেল ও খবর সর্বদা মুসনাদ হয়, ফেল ও খবর সর্বদা মুসনাদ হয়। তার মানে ফায়েল ও মুবতাদা সর্বদা মুসনাদ ইলাইহি হয়। হ্যাঁ, এখন আমাদের আরও সহজ হয়ে গেল। আমরা মুসনাদ ও মুস্তাদ ইলাই আমরা তো সংজ্ঞার মাধ্যমে বুঝলাম, উদাহরণেও বুঝলাম, এবং আরেকটা শর্টকাট যে মনে রাখার জিনিসটা হলো সেটা আমি লিখিয়ে দিয়েছি। প্রকাশ থাকে যে ফেল ও খবর, আপনি তারকিবে ফেল এবং খবর, অর্থাৎ ফেল এবং খবর সদা সর্বদা মুস্তাদ হবে। আপনি তারকিব করার সময় একটা জুমলা তারকিব করবেন, একটা শব্দকে ফাইল বানাবেন, একটা শব্দকে মাফুল বানাইবেন, অথবা একটা শব্দকে মুবতাদা বানাইবেন, একটা শব্দকে খবর বানাইবেন, এভাবে তো আমরা তারকিব করি। হ্যাঁ, তাহলে আমরা তারকিবে ফেল এবং ফাইল, খবর, মুবতাদা এইগুলো আমরা আমাদের সুস্পষ্ট কয়েকটা পরিভাষা, এগুলো আমরা সবাই জানি। তাহলে আমরা এভাবে চিনব যে তারকিবে অর্থাৎ বাক্যের মধ্যে যেটা ফেল থাকবে এবং যেটা খবর থাকবে, যে অংশটা ফেল থাকবে, যে অংশটা খবর থাকবে, এইটাকে সদা সর্বদা আমাদের কি বলতে হবে? মুসনাদ বলতে হবে। আর বাক্যের মধ্যে যদি ফাইল থাকে এবং মুবতাদা থাকে, অর্থাৎ বাক্যের ফাইল এবং মুবতাদা সদা সর্বদা কি হবে? মুসনাদ ইলাই হবে। এই শর্টকাটটা আমাদের মাথায় রাখতে হবে। অর্থাৎ ফেল এবং খবর সদা সর্বদা মুসনাদ, সেটা কখনো মুসনাদ ইলাই হবে না। আর ফাইল এবং মুবতাদা সদা সর্বদা মুসনাদ ইলাই, কখনো ফাইল এবং মুবতাদা মুসনাদ হবে না। এই জিনিসটা যদি আমি মাথায় রাখি তাহলে মুস্তাদ ও মুস্তাদ ইলাই চেনাটা আমার জন্য খুবই সহজ। আমরা অনেকভাবে চিনতে পারি, একটা হলো সংজ্ঞার মাধ্যমে চিনতে পারি, আর একটা হচ্ছে এই যে শর্টকাটটা দিলাম যে ফেল ও খবর সর্বদা মুস্তাদ হবে
ফাইল ও মুবতাদা সদা সর্বদা মুসনাদ ইলাই হবে। ফেল খবর কখনো মুসনাদ ইলাই হবে না এবং ফাইল মুবতাদা কখনো মুসনাদ হবে না। আশা করি আজকের ক্লাসটা অনেকে বুঝছেন। মেহরবানি করে যদি এই ব্যাপারে কারো কোনো কিছু জিজ্ঞাসার থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করতে পারেন। আলহামদুলিল্লাহ। আচ্ছা, যাই হোক, তাহলে আজকে আমরা এখন আপনাদের কাছে আমার জিজ্ঞাসা এটাই থাকবে যে আসলে মুসনাদ ও মুসনাদ ইলাই আমি আপনাদেরকে সুন্দরভাবে সহজভাবে বুঝাইতে পারছি কিনা। মেহরবানি করে কমেন্টস করবেন। যদি কারো এই বিষয়ে বোঝার বাকি থাকে তাহলে আমাকে বলতে পারেন, আমি অবশ্যই অল্প কয়েক মিনিটের মাধ্যমে আবার সেটাকে সুন্দর করে বোঝানোর চেষ্টা করব। তাহলে আমি কথা বলতে থাকি আর আপনারা আমাকে কমেন্টস করে জানাতে থাকেন যে মুসনাদ ইলাই কাকে বলে, যার সম্পর্কে বলা হয়। মুসনাদ কাকে বলে, যে কথা বলে বলা হয়। যেমন দহিকা রশিদুন, রশিদুন দহিকা, প্রথম বাক্যে দহিকা হচ্ছে মুসনাদ আর রশিদুন হচ্ছে মুসনাদ ইলাই। দ্বিতীয় বাক্যে রশিদুন ইসিম, এটা হচ্ছে মুসনাদ ইলাই। কেন এটা ইসিম? রশিদুন মুসনাদ ইলাই কেন হলো? ওই যেটা বলেছিলাম যে মুবতাদা হওয়ার কারণে। রশিদুন তারকিবে কিন্তু কি হবে? মুবতাদা হবে। দহিকুন তারকিবে খবর হবে। তার মানে রশিদুন এটা হবে মুসনাদ ইলাই, দহিকুন এটা হবে কি? খবর। আর একটা কথা বলেছিলাম যে ইসিম মুসনাদ ও মুসনাদ ইলাই উভয়টা হতে পারে, উভয়টা হওয়ার সে যোগ্যতা রাখে। আর ফেল শুধুমাত্র মুসনাদ হতে পারে, মুসনাদ ইলাইহি এর যোগ্যতা রাখে না। আর হরফ মুসনাদ ও মুসনাদ ইলাই কোনোটাই হতে পারে না। আর শর্টকাট কি বলেছিলাম যে বাক্যের মধ্যে ফেল এবং খবর সদা সর্বদা মুসনাদ হবে, ফাইল এবং মুবতাদা সদা সর্বদা মুসনাদ ইলাই হবে। তার মানে আমরা ফেলকে মুসনাদ বলবো, খবরকেও মুসনাদ বলবো, ফাইলকে মুসনাদ ইলাই বলবো, মুবতাদাকেও মুসনাদ ইলাইহি বলবো। এইভাবে আমরা কি করতে পারি? মুসনাদ ও মুসনাদ ইলাই চিনতে পারি ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ, জি ধন্যবাদ। অনেকে কমেন্টস করছেন। ইসমাইল শেখ আলহামদুলিল্লাহ, নুসরা জাহান আলহামদুলিল্লাহ। হুজুর ক্লাসের সামারি দেন। জি দিচ্ছি। হুজুর তারকিবের ক্লাস কখন করবেন? জি অবশ্যই আমরা প্রথম নাহু এর কায়দাগুলো একটু আগাবো এবং সরফ শেষ করব। এরপরে আমরা তারকিব অর্থাৎ জুমালে তারকিব শুরু করব। হ্যাঁ, আগে আমরা নাহু এর যে মাস আলাগুলো আছে, কায়দাগুলো আছে, নিয়মগুলো আছে, এগুলো আমরা আগে ফলো করব, শেষ করব। সরফের যে কায়দাগুলো আছে, নিয়মগুলো আছে, সেগুলো আমরা শেষ করব। এরপর আমরা তারকিবে যাব। তাহলে আজকের ক্লাসের সামারি দিচ্ছি এইটাই। আজকের ক্লাসের সামারি হচ্ছে, আজকে আমরা দুইটা টপিক নিয়ে আলোচনা করেছিলাম। যে প্রথম টপিক ছিল আমরা ফেলের আলামত পড়েছি। ফেলের আলামত কি ছিল? ইসিম ও ফেলের আলামত না থাকাটাই হচ্ছে ফেলের আলামত। যে কোনো একটা শব্দ আপনার সামনে আসলে সেটাকে আগে খেয়াল করবেন এখানে ইসিমের কোনো আলামত পাওয়া যাচ্ছে কিনা এবং ফেলের কোনো আলামত পাওয়া যাচ্ছে কিনা। যদি পাওয়া যায় তো ইসিম বলবেন, আর যদি ইসিমের আলামত না পাওয়া যায়, ফেলের আলামত পাওয়া যায়, তাহলে ফেল বলবেন। যদি কোনোটাই না পাওয়া যায় তাহলে সেটাকে কি বলবেন? হরফ বলবেন। যেমন আমরা এখানে 4টা বা 5টা উদাহরণ দিয়েছিলাম। এটা ছিল আজকের ক্লাসের প্রথম টপিক, যে হরফ চিনার আলামত কি। এক কথায় এক বাক্যে ইসিম এবং ফেলের আলামত না থাকাটাই হরফ চিনার আলামত, না থাকাটাই হরফ চিনার উপায়। আর দ্বিতীয় যে টপিকটা সেটা হচ্ছে মুসনাদ ও মুসনাদ ইলাইহি এর পরিচয়। এটা হলো আমাদের আজকে দ্বিতীয় টপিক। অর্থাৎ আমি আবার সহজ করে বলছি, যার সম্পর্কে যে কথা বলে কোনো ব্যক্তি বা বস্তুর সম্পর্কে হুকুম লাগানো হয় তাকে মুসনাদ বলে, যার সম্পর্কে হুকুম লাগানো হয় তাকে মুসনাদ ইলাই বলে। যেমন দহিকা রশিদুন অথবা রশিদুন দহিকুন। এই প্রথম বাক্যে দহিকা হচ্ছে মুসনাদ, রশিদুন হচ্ছে মুসনাদ ইলাই। যাই হোক, পরে যে কথাটা যে ইসিম মুসনাদ ও মুসনাদ ইলাই উভয়টা হতে পারে, ফেল শুধুমাত্র মুসনাদ হতে পারে, মুসনাদ ইলাই হতে পারে না। হরফ মুসনাদ ও মুসনাদ ইলাই কোনোটাই হতে পারে না। আর মুসনাদ ও মুসনাদ ইলাইহি এর শর্টকাট বা সহজভাবে চেনার উপায় হলো তারকিবে ফেল এবং খবর সদা সর্বদা মুসনাদ হবে, ফাইল এবং মুবতাদা সদা সর্বদা মুসনাদ ইলাইহি হবে। এই ছিল আজকের ক্লাসের মোটামুটি আমাদের সারসংক্ষেপ আলোচনা। তো আজকে আমি আগে বলেছিলাম, যাক শুক্রিয়া, অনেকেই কমেন্ট করছেন, ধন্যবাদ সবাইকে। তো আজকে আমি এই মুহূর্তে জি এমডি আলম মুসল্লি আলহামদুলিল্লাহ, জি শুক্রিয়া। আর অনেকেই লিখছেন আলহামদুলিল্লাহ। তাহলে আমিও শুক্রিয়া আলহামদুলিল্লাহ শুক্রিয়া আদায় করি যে আল্লাহ তাআলা আপনাদেরকে এই দুইটা বিষয় বোঝানোর মতো সুযোগ দিয়েছেন, তৌফিক দিয়েছেন, আপনারাও বুঝছেন। সেই হিসাবে আমরা পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করব। এবং কথাটা মনে রাখবেন, প্রতি সপ্তাহে মঙ্গলবার এবং বৃহস্পতিবার জাস্ট 9টায় আপনাদেরকে এই আরবি দ্বিতীয় ফ্রি কোর্সটা আমরা
করব বা চালাবো, পরিচালনা করব। অবশ্যই সবাই প্রত্যেকটা ক্লাসে অ্যাটেন্ড বা উপস্থিত থাকার চেষ্টা করবেন। অনেক কিছু ইনশাল্লাহ আমরা জানবো এখানে। একবারে বেসিক থেকে শুরু করছি, কিন্তু একবারে কোনায় কানায় কী আছে, নাহশাস্ত্রের পরিভাষায় আরবি গ্রামার আর্টিকেলে কি কি আছে, কোন কোন বিষয়গুলো আছে, সবগুলোই কিন্তু ইনশাল্লাহ ধরবো। একটাকেও ছাড় দিব না, একটাও ছাড়বো না। একবারে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত ইনশাল্লাহ শেষ করব। যদিও বেশ কয়েকদিন সময় লাগতে পারে, বেশ কয়েকটা ক্লাস হবে, অসুবিধা নেই। আমরা ফ্রি কোর্স নিচ্ছি এবং সবচেয়ে যেটা বড় কথা সেটা হচ্ছে আমাদের এই ক্লাসটা অবশ্যই, এই লাইভটা সবাই শেয়ার করবেন, যেন সবাই মানে এই ক্লাস থেকে উপকৃত হতে পারে। এবং ইবতিদায়ী মৌলবী, সহকারী মৌলবী, আরবি প্রভাষক এবং কারি পদে যারাই আবেদন করবে তাদের জন্যই যেন আরবি দ্বিতীয়টা একদম পানির মতো সহজ হয়ে যায়। কারণ এই প্রত্যেকটা ডিপার্টমেন্টে আরবি দ্বিতীয় সাবজেক্টিভ আছে, অর্থাৎ ইবতিদায়ী মৌলবীতেও আরবি দ্বিতীয় আছে, সহকারী মৌলবীতেও আরবি দ্বিতীয় আছে, প্রভাষকেও আরবি দ্বিতীয় আছে এবং কারি পদেও কি আছে, আরবি দ্বিতীয় আছে। তার মানে এই সাবজেক্টটা সকল ডিপার্টমেন্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সেই লক্ষ্যেই কিন্তু আজকে আমরা কো একাডেমির পক্ষ থেকে এটা একটা ফ্রি কোর্স পরিচালনা করছি, যেন সবাই এই কোর্স থেকে উপকৃত হতে পারে। জি ধন্যবাদ। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।